আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। সম্মানিত সুধী, আজকে যে বিষয়টা আলোচনা করব তা হলো পানি কিভাবে পান করতে হয়। আমাদের দেশে, সারা পৃথিবীতে কিভাবে পানি পান করতে হয়, রাসূল ইসলাম কিভাবে পানি পান করেছেন, অনেকে আমরা জানি না। মুসলমান হওয়া সত্ত্বেও আমরা এই বিষয়টা গুরুত্ব দেই না, জানার চেষ্টাও করি না এবং পরিপূর্ণভাবে সুন্নতের আমলও করতে চাই না। তো আজকে আপনাদের সামনে পানি কিভাবে পান করতে হয় এটা উপস্থাপন করব ইনশাআল্লাহ। প্রথমেই আমরা পানির গ্লাস, এরকম একটা গ্লাস আমি নিচে আমার হাতে দেখতেছেন। গ্লাস নেওয়ার পর আমরা যখন পানিটা নেওয়ার পরে প্রথম যে কাজটা সেটা হলো পানিটা দেখতে হবে। এবার পানিটা দেখবেন আগে পানির ভিতরে কোনো পড়ছে কিনা। অনেক সময় পোকামাকড় বা কীটপতঙ্গ পড়ে থাকে, এটা আগে খেয়াল করতে হবে। 1 নম্বর সুন্নাহ হলো পানিকে দেখতে হবে পানির ভিতর কোনো পড়ছে কিনা। তো এরপর আমরা যখন দেখলাম যে পানির ভিতর কিছু নাই, তখন আমাদের দ্বিতীয় কাজ হলো যে কোনো এক জায়গায় বসতে হবে। যখন আপনি পানি নিলেন, নেওয়ার পর দেখলেন যে কোনো কিছু নাই, তখন আপনার দ্বিতীয় কাজ হলো আপনাকে বসতে হবে। আমি যেমন বসে আছি এরকম বসবেন, চেয়ারে বসতে পারেন অথবা নিচেও বসতে পারেন, ওটা সমস্যা না। বসার পরে আপনার 3 নম্বর কাজ হলো বিসমিল্লাহ বলে পানিটা শুরু করা। আমরা বিসমিল্লাহ বলে শুরু করি। এটা শুরু করলাম। শুরু করার পর এখন আমরা কয় শ্বাসে পানিটা পান করব, এটা হলো মেইন কথা। আমরা 3 শ্বাসে পানি পান করা, এটা রাসূলের সুন্নাহ। প্রথম আমরা শুরু করলাম। আলহামদুলিল্লাহ। তো আমরা গ্লাসের মধ্যে আমরা শ্বাস ছাড়ব না, এটা অনেক বিষাক্ত। বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন অনেক বিষাক্ত একটা বিষয় শ্বাস। আমরা গ্লাসে শ্বাস ছাড়ব না। আমরা 3 শ্বাসে পানি পান করলাম। প্রথম আমরা পানিটা দেখব, দ্বিতীয় হলো বসবো, 3 হলো বিসমিল্লাহ বলে পানিটা পান করা। এখন যখন আমরা বিসমিল্লাহ বলে পানি পান করা শেষ করলাম, তখন আমাদের কাজ হলো পানি শেষ করে আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করা। সর্বশেষ যে কাজটা সেটা হলো শুকরিয়া আদায় করা, আলহামদুলিল্লাহ বলা। তো এই ছিল আজকের মতো। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে রাসূলের সুন্নাহ অনুযায়ী পানি পান করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।